ওয়েলকাম মাই স্টুডেন্টস, ফিলোসফি অনার্স 6th সেমিস্টার। আজকে আলোচনার বিষয় হলো গান্ধীজির অহিংসা নীতি। গান্ধীজির জীবনে অহিংসা নীতির গুরুত্ব কতখানি তা আমরা তার একটি উক্তি স্মরণ করি, এবং সেটা হলো, অহিংসাই আমার প্রথম ও শেষ ধর্মবিধি, ধর্মমত। এই নীতিটির প্রতি শ্রদ্ধা ও আনুগত্য তার জীবনের গভীরে অনুপ্রবিষ্ট হয়েছিল। তাই শুধু নিজের জীবনে নয়, তিনি চেয়েছিলেন গোষ্ঠীর কার্যাবলীতেও এই মহান আদর্শের প্রতিফলন ঘটুক। জনসাধারণের সকল কার্যকলাপ পরিচালিত হোক সত্য ও অহিংসার নীতির দ্বারাই। সনাতন ভারতীয় চিন্তায়ও অহিংসার ধারণাটি চিরদিনই শ্রদ্ধা ও সংভ্রমের দৃষ্টিতে দেখা হয়েছে। বৈদিক যুগের পূজার্চনায় প্রাণী হত্যার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবেই হয়তো এই ধারণা জন্ম নিয়েছিল। পরবর্তীকালে এই ধারণাটি তাৎপর্য ও পরিধির দিক থেকে বিস্তৃতি লাভ করেছিল এবং আরও পরবর্তীকালে দেশের জনগণের বৌদ্ধিক জীবনে একটি প্রাণশক্তি রূপে বিকশিত হয়েছিল। উপনিষদের কাল থেকে জীবিত প্রাণীদের অর্থাৎ মানুষ ও জীবজন্তুদের অনাঘাত বা অহিংসাকে একটি মহৎ আদর্শ হিসেবেই গণ্য করা হয়েছে। জৈন ধর্মের সমস্ত উপদেশের মধ্যেই অহিংসার মন্ত্রটিকে ভিত্তি হিসেবে বিবেচনা করা যায়, কেননা এই ধর্মানুসারে মুক্তিলাভের জন্য ত্রিরত্ন সাধনার প্রয়োজন। এই তিনটি রত্ন হল জ্ঞান, দর্শন ও চরিত্র, আর এই চরিত্র গড়ে ওঠে অহিংসা, সুনীত প্রভৃতি গুণের দ্বারা। এখানে অহিংসা বলতে অসতর্ক বা অমনোযোগী হয়েও কোনো জীবনহানি না করা বোঝায়। বৌদ্ধ ধর্মে নির্বাণকে আদর্শ হিসেবে গণ্য করা হয়েছে। এই নির্বাণ লাভের অন্যতম প্রধান পন্থা হল অহিংসা। করুণা, প্রেম ইত্যাদি বৈশিষ্ট্য নিয়েই অহিংসা নামক পন্থাটি গড়ে ওঠে। হিংসা দিয়ে ওই মহান লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। গান্ধীজি যে সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তার উদ্দেশ্য ছিল সকলের সঙ্গে একযোগে সত্যের আরাধনা করা। তার আশ্রমের বাসিন্দা সকলেই ছিলেন সত্যাগ্রহী, অর্থাৎ অহিংস সৈনিক। সৈনিকের মতোই তাদের স্বেচ্ছায় কঠোর জীবনযাপন করতে হতো। গান্ধীজি আশ্রম কর্মীদের পালনের জন্য 11টি ব্রতের প্রবর্তন করেছিলেন। এর মধ্যে যে প্রথম 5টি মহাব্রত বৈদিক যুগ থেকেই ভারতীয় সমাজ জীবনে অবশ্য পালনীয় ব্রতরূপে প্রচলিত ছিল, তা হল অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। অহিংসা ও সত্যের গুরুত্ব গান্ধীজির জীবনে এবং দর্শনে কতখানি ছিল তা রেওড়া মন্দিরে প্রাতকালীন প্রার্থনার শেষে তিনি উল্লেখ করেছেন। সত্য ও অহিংসার পথ যেমন সহজ তেমনি কঠিনও বটে। এ যেন তরোয়ারের ধারের ওপর দিয়ে চলা। যে খেলোয়াড় শূন্যে দড়ির ওপর চলার খেলা দেখায় সে সতর্ক হয়েই চলে থাকে, কিন্তু সত্য অহিংসার রশি বা দড়ি এর চাইতে সূক্ষ্ম। একটু অসতর্ক হলেই আর কথা নেই, একদিকে পড়ে যেতে পারে। প্রতি মুহূর্তে সাধনা দ্বারা সত্য ও অহিংসার দর্শন পাওয়া যায়, কিন্তু প্রশ্ন হলো, অহিংসার পথে যে কষ্ট তা সহ্য করা হবে, না যে কষ্ট দেয় তাকে বিনাশ করে এগিয়ে যাওয়া হবে? তিনি জিজ্ঞেস করেছিলেন। তিনি দেখতে পাবেন
বিনাশ করে চললে তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই থাকবেন, এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না। সংকট সহ্য করেই এগিয়ে যেতে হবে, কিন্তু কোনো উপদ্রব সহ্য করাই যথেষ্ট নয়, এর থেকে ভীরুতার সৃষ্টি হয়। এই অহিংসার পথে উত্তরোত্তর দুঃখ সহ্য করার কথা এসে যায়। এর জন্য অটুট ধৈর্য শিক্ষা করার কথা এসে পড়ে। এই অহিংসা সেই স্থূল বস্তু নয় যা আমরা সচরাচর দেখে থাকি। কুচিন্তা মাত্রই হিংসা, উত্তেজিত হওয়াই মাত্র হিংসা, মিথ্যা ভাষণে হিংসা, দেশও হিংসা, কারোর মন্দ ইচ্ছা করাও হিংসা। জগতে যে বস্তু সকলের জন্য তার ওপর ব্যক্তিগত অধিকার বলবৎ রাখাও হিংসা। একটি কথা সকলেরই বুঝে নেওয়া দরকার যে অহিংসা ছাড়া সত্যের অনুসন্ধান অসম্ভব। অহিংসা ও সত্য এমন ওতপ্রোতভাবে জড়িত যে তা একটা টাকার এপিঠ ওপিঠের মতো, যেদিকেই উল্টানো যায় টাকা টাকাই থেকে যায়। তাহলেও অহিংসাকে সাধন এবং সত্যকে সাধ্য বলে বুঝতে হবে। সাধন আমাদের হাতের জিনিস, সেই জন্য অহিংসাকে পরম ধর্ম বলে মানা হয়েছে। সত্য আছে, এক সত্যই আছে, সত্যই এক পরমেশ্বর। তার সাক্ষাৎ লাভের পথও একটি মাত্র সাধন, তা হলো অহিংসা। তাকে কখনো ছাড়ব না। যে সত্যরূপী পরমেশ্বরের নামে এই প্রতিজ্ঞা করছি, তিনি তা পালন করার শক্তি দিন। অহিংসা হলো আত্মার ধর্ম এবং তা সকলের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনুশীলন করতে হবে। সমস্ত ক্ষেত্রে যদি এর অনুশীলন না করা যায় তবে এর কোনো ব্যবহারিক মূল্য নেই। গান্ধীজির মতে সত্যের ও অহিংসার ধারণা অবিচ্ছেদ্যভাবে যুক্ত। অহিংসা ছাড়া সত্যের অনুসন্ধান ও আবিষ্কার সম্ভব নয়। এ দুটি এমনভাবে জড়িয়ে আছে যে কোনোভাবেই তাদের অসম্পৃক্ত রাখা ও বিচ্ছিন্ন করা সম্ভব নয়। গান্ধীজির মতে যেহেতু সত্য হলো লক্ষ্য এবং অহিংসা হলো পন্থা, তাই পন্থাকে পেতে হলে তা আমাদের আয়ত্তাধীন হতে হবে। কাজেই অহিংসা হলো আমাদের চরম কর্তব্য। অহিংসার স্বরূপ বর্ণনা করতে গিয়ে গান্ধীজি অহিংসার সংজ্ঞা দিয়েছেন এইভাবে যে চরমতম স্বার্থহীনতা। স্বার্থহীনতা বলতে বোঝায় নিজের দেহ সম্পর্কে শ্রদ্ধা থেকে সম্পূর্ণ মুক্তি। যদি মানুষ নিজেকে অর্থাৎ সত্যকে অনুভব করতে আকাঙ্ক্ষী হয়, তাহলে দেহ থেকে সম্পূর্ণরূপে আসক্তি শূন্য হয়েই একমাত্র করা সম্ভব। অর্থাৎ অন্যদেরও এই অনুভূতি জাগাতে হবে যে তা থেকে তারা নিরাপদ। এই হলো অহিংসার পথ। গান্ধীজি আরও বলেছেন, অহিংসা কেবলমাত্র হত্যাহীনতা বা অবোধ বোঝায় না। হিংসা বলতে বোঝায় কষ্ট দেওয়া বা ক্রোধবশত স্বার্থযুক্ত উদ্দেশ্যে অন্যের জীবন হানি করা বা আঘাত দেবার উদ্দেশ্যে তা করা। এই সব করা থেকে বিরত থাকাই হলো অহিংসা। গান্ধীজির উপরোক্ত বক্তব্য থেকে হয়তো মনে হতে পারে যে অহিংসা একটি নেতিবাচক বিষয়, এর মধ্যে ইতিবাচক কোনো উপাদানই নেই। কিন্তু এ ধারণা যে কতখানি ভুল তা বোঝা যায় যখন আমরা গান্ধীজির অন্য একটি উক্তির প্রতি দৃষ্টি দেই। তিনি বলেছেন যে অহিংসা ক্ষতিকরহীনতা নামক নিছক নেতিবাচক অবস্থা নয়, বরং প্রেম নামক ইতিবাচক অবস্থা, অমঙ্গলকারীরও মঙ্গল সাধন করা। ইতিবাচক দিক দিয়ে অহিংসা হলো পরম বা বৃহত্তর প্রেম, মহত্বের বদান্যতা। যদি আমি অহিংসা অনুসরণকারী হই, আমাকে অবশ্যই আমার শত্রুকে ভালোবাসতে হবে। ক্ষতিকারক যদি পিতা বা পুত্র হয়, তার
প্রতি যে নীতি অনুসরণ করব, ক্ষতিকারক যদি আমার শত্রু অথবা আমার অপরিচিত হয়, তার প্রতিও সেই একই নিয়ম প্রয়োগ করব। এই রকম সক্রিয় অহিংসার মধ্যে রয়েছে সত্য ও ভীতিশূন্যতা। কোনো একজন ভীরু মানুষ অহিংসার অনুশীলন করতে পারে না। অহিংসার অনুশীলন দাবি করে মহত্তম সাহস। কেউ কেউ মনে করেন যে গান্ধীজি অহিংসার চেয়ে সত্যকেই বেশি মূল্য দিয়েছিলেন। এই ভাবনা থেকে যে সত্য দেশ ও কালকে অতিক্রম করে শর্তহীন হয়েও অস্তিত্বশীল, কিন্তু অহিংসা কেবলমাত্র সসীম জীবের অংশ বিশেষের মধ্যেই উপস্থিত। সত্যের সঙ্গে সম্পর্কবিহীন হয়ে যে অহিংসা, তা অনৈতিকতারই নামান্তর। তিনি সত্যের জন্য অহিংসাকে ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু অহিংসার জন্য সত্যকে ত্যাগ করতে রাজি ছিলেন না। কিন্তু কোনো বিতর্কে না গিয়েও একথা বলা যায় যে সত্য ও অহিংসা শুধু ঘনিষ্ঠ সম্পর্কেই যুক্ত নয়, তারা পরস্পরের পরিপূরক। অহিংসা নামক প্রত্যয়টির মধ্যে সামর্থ্যের একটি পূর্ব স্বীকৃতি রয়েছে। যার কোনো বিষয়ে কোনো সামর্থ্য ও শক্তি নেই, সে কী করে অহিংস হবে? নির্ভীকতা, সাহস, শক্তি, দৃঢ়তা ইত্যাদি অহিংসার অনিবার্য ও আবশ্যিক গুণ। তাই অহিংসা ভীরুদের অস্ত্র নয়, বরং সাহসীর প্রধান বৈশিষ্ট্য। গান্ধীজির অহিংসার ধারণার মধ্যে কয়েকটি স্তরের কথা কেউ কেউ বলে থাকেন। এই স্তরগুলো মূলত 3 ধরনের। একটি হচ্ছে সর্বোচ্চ স্তর হলো সাহসীদের অহিংসা। এটি কোনো তাগিদে গৃহীত পন্থা নয়, বরং একমাত্র নৈতিকতা বোধ দ্বারা তাড়িত হয়েই অনুসরণ করা হয়। কেবল রাজনৈতিক ক্ষেত্রেই নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই এই ধরনের অহিংসা কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, অহিংসা হলো দুর্বলদের ও অসহায়দের অহিংসা। জীবনের কয়েকটি ক্ষেত্রে দ্রুত ফলাফলের প্রত্যাশায় দৃঢ় নীতি হিসেবে এটিকে অনুসরণ করা হয়। যদি সততার সঙ্গে কৌশলের সঙ্গে এটিকে নীতি হিসেবে গ্রহণ করা হয়, তাহলে হয়তো কিছু ক্ষেত্রে তা ফলদায়ী হতে পারে। কিন্তু যেহেতু এটি নৈতিকতা বোধ বা অন্য কোনো বিবেচনার উপর প্রতিষ্ঠিত নয়, তাই প্রথম ধরনের অহিংসার মতো ফলপ্রসূ নয়। তাছাড়া এটি কোনো কোনো ক্ষেত্রে হিংসারও অনুমোদন করতে পারে। তৃতীয়ত, অহিংসা হলো ভীরু ও নারীদের, কিন্তু গান্ধীজির মতে এই ধরনের অহিংসাকে প্রকৃত অর্থে অহিংসা বলা যায় না। কেননা যে অহিংসার মধ্যে সাহসিকতার অভাব থাকে, তা অহিংসা নয়। বিপদের মুখোমুখি না হয়ে বিপদ থেকে দূরে সরে যাওয়া বা পালিয়ে যাওয়া, সাহসের সঙ্গে মোকাবিলা না করা, এই ধরনের অসম্মানজনক অস্বাভাবিক পলায়নকে অহিংসা না বলে বরং নিষ্ক্রিয় হিংসা বলাই শ্রেয়। অসহায়দের আত্মসমর্পণ করে অহিংস হওয়া, এর থেকে হিংস্র হওয়া বরং শ্রেয়। তাই একথা মনে করলে মারাত্মক ভুল হবে যে অহিংসার পন্থা কেবল সাধু সন্ন্যাসী, নিরীহ ও ভীরুদেরই আচরণীয় বিধি। গান্ধীজি শুধু ব্যক্তি জীবনে নয়, গোষ্ঠী ও সমষ্টি জীবনেও এর প্রয়োগের কথা বারে বারেই বলেছেন। তিনি নিঃসংশয় ছিলেন যে পরিণামে অহিংসার জয় অবশ্যম্ভাবী।
হিংসার পথে যে সাফল্য আসে তা নিতান্তই সাময়িক, তা কখনো স্থায়ী সাফল্য এনে দিতে পারে না। অহিংসাকে নীতি হিসেবে শ্রদ্ধা জানিয়েও কেউ কেউ এটিকে পন্থা হিসেবে মেনে নিতে আপত্তি জানাতে পারেন। তারা বলতে পারেন যে ব্যক্তি জীবনে এটি আচরণীয় বিধি হিসেবে গ্রহণ করা গেলেও সমষ্টি জীবনে এর প্রয়োগ ও অনুসরণ প্রায় অসম্ভব। তাছাড়া সমষ্টি জীবনে এর অনুসরণ ভীরু ও কাপুরুষের বিধি বলেই মনে হতে পারে। কিন্তু গান্ধীজির রচনাবলী যত্ন সহকারে পাঠ করলে এই সব সমালোচনাকে বিভ্রান্তিকর বলে মনে হবে। অহিংসা নামক প্রত্যয়টিকে তিনি যেভাবে উপস্থাপিত করেছেন তার যথার্থ মূল্যায়ন করলে দেখা যাবে যে সমালোচকরা তার বক্তব্যের সঠিক ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। ভীরুতা ও দুর্বলতাকে তিনি কখনো অহিংসার সঙ্গে যুক্ত করতে চাননি, বরং এটিকে সাহসী ও শক্তিশালীদের অনুসৃত বিধি হিসেবেই তিনি গণ্য করেছেন। এই হলো গান্ধীজির অহিংসা নীতির আলোচনা।